আজকে আমরা যাচ্ছি পিকনিকে। দেখো বাদর দুটাকে গাছের মধ্যে উঠাই দিচ্ছি, সেলিব্রিটি মানুষ আসছে। আর এই যে আমরা সব ভাবছে ভাই টাকা পাচ্ছি, আমরা কুরকুরে নিয়ে নিচ্ছি। যে এই হচ্ছে সেই জায়গাটা যেখানে পুষ্পা 3 শুটিং করা হবে। পুষ্পা 3 চন্দনকার স্মাগলিং মাংস ভাই পার্টিতে করে সার্ভ করতেছে। কি বলো কাকু, কেমন লাগছে? ও গানটা ভাই নেবে দেখে আসতে কার শক্তি বেশি দেখি। क्या सुंदर नजारा है भाई, क्या सुंदर। So hey guys, this is your Obidas and welcome back to my brand new video. তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তাও আবার কোথায়? আমাদেরই রায়গঞ্জে ইকো পার্কে। কে মিলে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেমন মজা হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এই যে তোমাকেই বলতেছি, লাইক কমেন্ট শেয়ার করে ফেলছো, তাহলে কি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর ভিডিওটাকে দেখার জন্য বসে পড়ো। মানে গাইস দেখো এখন বাজে 8:50 আর আমি আছি এখন বাড়িতে। পুরো এদিকে আমি রেডি হয়ে গেছি, টিউশন থেকে পিকনিকটা যাচ্ছি। আর স্যার আমাকে হচ্ছে কুলিকে যেতে বলছে, আরও বাকি বন্ধু বান্ধব আসতেছে ওখানেই। তো কন্টিনিউ কিন্তু ব্লগটা তোমরা দেখো। মেনলি কিন্তু আমাদের এদিকে কোনো আজকে বাস চলছিল না, যেহেতু আজকে রবিবার, যার জন্য বাস চলছে না বললেই চলে। তো যার জন্য আমি হচ্ছে টোটোতে করে আসতে হচ্ছে নাগরে। তো এখান থেকে হচ্ছে আরও কয়েকটা বন্ধু বান্ধব আসতে, যে ওরা হচ্ছে টুমিদিঘির সাইডের। তো ওদের সঙ্গে হচ্ছে টোটোতে করে, মানে আমি তো এতদূর আসলাম, তো ওরাও টোটোতে করে হচ্ছে বোতলবাড়ি পর্যন্ত আসলো। আর ওখান থেকে ওরা আবার স্টেট ধরবে, দেন আমি এখান থেকে একটা স্টেট ধরবো। তারপর হচ্ছে স্টেটে করে এখান থেকে আমরা যাবো হচ্ছে কুলিকে। মানে গাইস যেমনটা বলছিলাম যে নাগরে এসে ওখান থেকে হচ্ছে স্টেটে করে দেন আসবো হচ্ছে কুলিকে। তো ওখান থেকে স্টেটে করে হচ্ছে আমাদেরকে শিলিগুড়ি বলে নামাচ্ছিল। দেন ওখান থেকে ধর্মেন্দ্র আর আমি মিলে টোটোতে করে আসলাম হচ্ছে আগে কুলিকের এখানে। দেন ওখান থেকে যে এই মালটা আসলো, সরি আকাশ আসলো, যাই হোক। তো এখন তিনজন মিলে যাচ্ছি ওই ইকো পার্কে। তো দেখা যাক ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে। অনেকে তো ভাববে যে, মানে অনেকে রোস্ট করতে পারে এই ভিডিওটা দেখে। এখন আমিও ভাবছি কি হবে না হবে, কারণ পার্কটা তো জানোই, রায়গঞ্জ থেকে যারা দেখছো তারা তো বুঝোই যে পার্কটা কিরকম। গাইস আমরা কিন্তু চলে আসছি কোথায় আসছি বল? ইকো পার্ক ভাই সাহাব। এই যে ফার্স্ট টাইম, এইটা ফার্স্ট টাইম ভাই। এই যে আমারও ফার্স্ট টাইমই বলতে পারো। ছোটবেলায় আসছিলাম, ছোটবেলার কথা বাদ দাও, আমারও ভাই ফার্স্ট টাইমই। এখন তো আছে এই জায়গাটা ফাঁকা। আর এই যে দেখো আমরা সবাই মিলে কি মজা করতেছি দেখো। মানে ফাঁকা যেহেতু আছে, এই যে তিনজন মিলে যেহেতু আসছি, তিনজনই প্ল্যান করলাম যে আগে গোটাটা ঘুরে দেখে নিই, কারণ ভাই সবাই চলে আসলে পরে মজা করতে পারবো না। ওই জন্য ফাঁকা যেহেতু আছে আমরা তিনজনই আসছি, আমরা একটু মজাটা করে নিই। ये क्या है भाई साहब, ये क्या है? जरा बैठो बैठो इसमें, बैठो बैठो। अरे एरा कारा কোত্থেকে এলো এরা? আমাদের হচ্ছে পিকনিকের জন্য স্যার যা যা মানে জোগাড় করেছে, তো ওখানে হচ্ছে লোক দিয়ে সব কিছু খাবার টাবার নিয়ে আসতেছে। আর স্যার ছিল হচ্ছে বাইরে, তো এখানে সব খাবার টাবার নিয়ে আসতেছে। দেন এখানে হচ্ছে রান্নাবাড়ি সব করা। তো গাইস আমরা আসছি হচ্ছে এই জায়গাটা ছবি তুলতে। এখন এই হচ্ছে আমাদের মডেল, মানে কম টাকার কম বাজেটের মডেল। পার্কটা আসার পর কেমন লাগছে বল? রায়গঞ্জ का सबसे सस्ता वाला पार्क। তো মেনলি গাইস যার জন্য আসা, কি বলে হচ্ছে ওই যে শুভ পাল ব্লগস, যার হচ্ছে 3 কত মিলিয়ন জানি, 61 মিলিয়ন সাবস্ক্রাইবার, সব মিলিয়ে হচ্ছে 4 মিলিয়ন। তো যাই হোক, তো ও এখন বলতেছে নাকি আসবে না। তো ওকে এখন করবো হচ্ছে এই যে ধর্মেন্দ্র বন্ধু আর আমি মিলে ফোন। हेलो हेलो सुबोदा, बोल रहे हैं कहाँ पर हो आप? तो नहीं आई क्या? আরে কি বলবো, আর যাচ্ছে যাব না ছেলেটা। তো ফাইনাল আমাকে কি বলবো, ও বলতেছিল যে 10:30টার দিকে যাবে, ঠিক আছে? এখন বলে 11:30টার দিকে যাবে। 11:30টা? তো আসবি কি না? যাবো তো ঠিকই, তো এটাই একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? না আচ্ছা
আচ্ছা প্রবলেমটা তুই আয়, তারপরে আমাদেরকে বল তাহলে। হ্যাঁ দেখ, আমি কিন্তু এখনো চলে যেতে পারি, ঠিক আছে? চলে আয় না, মজা হচ্ছে না তোকে ছাড়া। তোকে ছাড়া একদম। আমরা যাচ্ছি এখন কোথায় বল? ফাইনালি বক্স আনতে, মানে যাচ্ছি এখন ডিজে বক্স আনতে, ডিজে বক্স। ডিজে যদি হতো এই যে সামনে একটা দাদা আছে। দাদা কিছু বলবা? যাই হোক বক্স নিয়ে আসবো, মজা হবে। মেনলি গাইস বক্স আনতে তো গেলে ওই দাদাটা আর আমরা দুজন মিলে, মানে সরি আমরা তিনজন মিলে যাচ্ছে সিলিন্ডার নিয়ে। আমরা কিন্তু আসছি এখন হচ্ছে এই ব্রিজের মধ্যে ছবি তুলতে। এই ব্রিজটা খুবই ফেমাস, সবাই ছবি তুলে, তো আমরা আসছি ছবি তুলতে। এই যে এই নদীর ধার দিয়ে এই হচ্ছে এই ভিউটা, মানে ভাই দেশি গোয়া, দেশি গোয়া। কারো লাগলে পরে চলে আসবা, ডেস্টিনেশন হচ্ছে কুলিক এসে নামবা, কুলিক থেকে সোজা ইকো পার্কে চলে আসবা, দেন হচ্ছে এই যে দেশি গোয়া। গাইস দেখো বাদর দুটাকে গাছের মধ্যে উঠাই দিছি, মানে ফটো তোলার শখ, দেখো কি হারে ফটো তোলার শখ এদের। कैसा लग रहा है पिकनिक में आके? बहुत अच्छा लग रहा है। हमारे लड़के दोस्त अभी तक नहीं आया, लेकिन एक बात है, ये एक पार्क में आके बहुत, क्या बोलो, ये बोलने के लायक नहीं है। মানে গাইস কি বলবো, আমাদের পিকনিকের আমরা তিনজনই আছি আপাতত, বাকিগুলা বলে আসতেছে, কাউকে ফোন করছি, কেউ বাসে, কেউ বলছে বেরোবো, কেউ বলছে এখনো বিছনাতেই আছি। মেনলি কিন্তু গাইস এখন আসছে হচ্ছে আমাদের গ্রুপের মেয়েরা, তো মেয়েরা হচ্ছে ওই সাইডটাতে আছে। ভাই এক একজন যা ছবি তুলছে, এ বলছে আমাকে তুলে দে, ও বলছে আমাকে তুলে দে, ভাই সাহেব কি বলবো। তো এখন হচ্ছে সবাই মিলে গেল হচ্ছে আমাদের ওই যেখানে স্যার মানে ক্যাম্পিংটা করছে ওই জায়গাটাতে, মানে ওখানে এখন যাব, গিয়ে হচ্ছে নাচানাচি করব। হ্যাঁ বল বল বল। না না ওইদিকে নোংরা আছে, যাবো না ওইদিকে, নোংরা আছে, ভদ্রবাড়ির ছেলেরা যায় না ওইগুলো জায়গায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা হচ্ছে এই খাবারগুলো মানে ঢেকে রাখার জন্য পেপার নিতে, তো এখান থেকে গিয়ে ওখানে একটা ছোট সাউন্ড বক্স আনছে, ওখানে আমরা এখন যাব আর গিয়ে গান চালিয়ে নাচানাচি করব। তো গাইস এইখানে হচ্ছে খাওয়ার দাওয়ার আছে, আর এই যে আকাশ একটু ঢাকাঢাকি করতেছে খাবারগুলো দেখি। এই গাইস দেখো ফুলকপি আলুর সবজি, ওদিকে ডাল, ওদিকে আর একটু সবজি। এই যে আমাদের অভিজিৎ এখন আমাদের বক্স অন করতে যাচ্ছে, মেশিন কি হয় উড়ে যাবে। 3 2 1। পিকনিকে আছে ভাই, বিয়ে বাড়ির গানে কে নাচে? চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এই যে এই হচ্ছে সেই জায়গাটা যেখানে পুষ্পা 3 শুটিং করা হবে। পুষ্পা 3 চন্দনকার স্মাগলিং, ওই যে ওই পারে জঙ্গলটা আছে, এখান থেকে ওই টাকলা পুলিশটা যাবে, ওই পার থেকে পুষ্পা হয়ে আসবে, তারপরে ওই দিক দিয়ে পালায় চলে যাবে। তো আমরা ফাইনালি গাইস এখানে আমরা এই যে ফাইনালি এই শুটিং এর যে ডাইরেক্টর, এই যে প্রোডিউসার। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। তেল নিতে ভাই টাকা বাঁচছে, আমরা কুরকুরে নিয়ে নিছি, এখন তেলটা নিয়ে যাবো, নিয়ে যা ওখানে দিয়ে দিবো, আর আমরা এই যে এটা নিয়ে এনজয় করবো। এনজয় কিভাবে ইগনোর করলো ভাই, এই খাওয়াটা নিয়ে যাচ্ছে, আমি বললাম কি দিয়া ওদেরকে, ও ভাই পুরা ইগনোর, ডাইরেক্ট ইগনোর করে দিল। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এখন আমার সঙ্গে আছে দা ফেমাস শরণডিগি ইউটিউবার মানে শুভ ভাই ও আমাদের টিউশনে পড়ে, আগে তো জানতাই তোমরা মিনি ব্লগে দেখেছো। যাই হোক তো ও আমাদের টিউশনে পড়ে, তো যেহেতু পিকনিকটা আমরা করতেছি তো ও আমাদের সঙ্গে পিকনিক আছে, আর ওর একটু ফ্যামিলি প্রবলেমের জন্য লেট হয়ে যাই হোক এখানে অভিজিৎ আমাকে সকাল থেকে ফোন করে যাচ্ছে কখন আসবি না আসবি, কিন্তু আমি এখন কখন আসছি, 1টা না 1:30 বাজে, 1:30 বাজে, আই থিংক 1:30 বাজে, ঠিক আছে। টাইম ছিল 10:30, 1:30 আই থিংক কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ঢুকতেছি, শুধু যাবে খাবে পারাই যাবে বারাত, ঠিক আছে এরকম মনে হচ্ছে। ভাই এই যে সেলিব্রিটি মানুষ আসছে, আর এই যে আমরা সব ভক্ত, আমরা মানে আমরা সবাই ছবি তুলতেছি ওর সাথে, কারণ ভাই ওর সঙ্গে ছবি তুললে পরে আমাদের ভিউজ আসে। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এখানে পুরো মাংস ভাই পার্টিতে করে সার্ভ করতেছে, কি বলো কাকু কেমন লাগছে? ও গানটা ভাই লেভেলের, ছোট বাচ্চা ভাই, ছোট বাচ্চা, দেখো 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 ছোট বাচ্চা ভাই, ছোট বাচ্চা। এই সোনামণি, দেখে আসতে কার শক্তি বেশি দেখি। মজা আ গয়া রে। ভালো হয়েছে, তোরা এসেছিস, ভালো লাগছে, খুব ভালো না? সুন্দর করে খা, হ্যাঁ সুন্দর করে খেয়ে দে বাড়ি যাবে। আচ্ছা নমস্কার বন্ধুরা, হ্যাঁ এখন আমরা কি খাওয়া দাওয়া করতে বসছি? আমি
আপনাদের বলছি, কিছুই বলতেছি না। কিছুই বলছি না, বাদ দেন, তুই বল। হ্যালো বন্ধু, হ্যাঁ আমরা, আমি আর কিছু বলতেছি না। এবার তুই বল। আমরা খেতে আসছি ইকো পার্কে। হ্যাঁ তুই বল রে, কি বলবো? কোথায় পার্ক না এটা, এটা হচ্ছে বাদ দে, বাকিটা বলতে হবে না, থাক। স্যার গোটা গ্যাং মিলে সবাই মিলে আমরা এখন খাইতে বসছি। আর ওই যে একটা সুন্দর কাকু আমাদেরকে খাওয়ার পরিবেশন করতে যাচ্ছে। রাজার পেছনে দেখো মৌমাছি কতগুলা, দেখো দেখো কতগুলা মৌমাছি যাচ্ছে, দেখো দেখো ভাই, ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে এক একজন। এই জন্য লোকে বলে ভালো ফোন আর ভালো ফটোগ্রাফার জীবনে হতে হয় না। এই যে দেখো এইদিকে দেখো, এই দেখো ভালো ফটোগ্রাফার আর ভালো ফোন জীবনে নেবে এত না, জীবনে জীবনে। মোবাইলে মার্কেটে ক্যামেরা সুন্দর হয়ে চলে আসছে। হ্যাঁ তুলে দিচ্ছে না, দেখ আমাদেরকে তুলে দেয় না, লোকেদেরকে ছবি তুলে দিচ্ছে, দেখ। তো গাইস আজকের এই পিকনিক ব্লগটাকে আর বেশি বড় করলাম না, এখানে এই ব্লগটাকে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব কিছু অবশ্যই করবে। আর ততক্ষণের জন্য আর কি দেখতে থাকো অভিজিৎ দাস ব্লগস। দেখা যায় এটা নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই।